জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন। আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা। কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা, এটা অনেকে বলছেন। তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10%, খাম্বা, ভালো কথা, কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয়, যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম, সেইভাবে আমরা এটা দেখি না। সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা, তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয়। আমি আরেকটু যোগ করি, 13 বছর ধরে জেল বা চিকিৎসার সূত্র ধরে যিনি দেশে আসেন না, তার মানে 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 বা কথা বলে যিনি, তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা জনাব আন্দালিব রহমান পার্থ। আমি তো তাহলে পিছের টপিকে আর কোনো কথা বলতে পারবো না। আপনি যে কথাটা বলেছেন, আপনি একটু ছোট করে একটু বলতে পারেন, নিশ্চয়ই আপনি আপনার মতামত থাকবে। না, আমি এতটুকু বলতে চাচ্ছি যে দেখুন, নেতৃত্ব কেউ কাউকে দিতে পারে না, ট্রেন করতে পারে। আমার দেখা মতে অনেককে সুযোগ দেওয়া হয়েছিল, সেই লেভেলে যাব না যে আওয়ামী লীগের ভবিষ্যতে কে আসবে একদম বড় জায়গায়। ইভেন জাতীয় নেতাও বানানোটাও সুযোগ দেওয়া হয়েছিল। ইয়াং জেনারেশন অনেকদেরকে 3 বার, কোনোবার ভোট ছাড়া এমপি 2-3 বার করা হয়েছিল। যাদের লেগেসি আছে, বড় বড় লোকজনদের ছেলেপেলেদেরকেও দেওয়া হয়েছিল। আমি এটা লক্ষ্য করেছি আওয়ামী লীগের পলিটিক্সে। কিন্তু আনফরচুনেটলি ওনারা ব্যবসা বাণিজ্য, করাপশন এইগুলিতে ব্যস্ত হয়ে গেছে। তা আমার মনে হয় এখানে পলিটিক্স তো আসলে বই পড়ে শেখা যায় না, পলিটিক্যাল এডুকেটেড হতে হয়, সময়ের সাথে সাথে হতে হয়। তো এই সমষ্টি এই ভ্যালুজ, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই আছে, যে পলিটিশিয়ানরা যে আসলে পলিটিক্স করবে না, তারা পয়সা কামাবে, না ব্যাংকের মালিক হবে, না ইন্স্যুরেন্সের মালিক হবে, না গাড়ি বাড়ির মালিক হবে, ওই নৈতিক জায়গাটাকে আসলে ঠিক করার মুশকিল। আর কেউ পলিটিশিয়ান কাউকে বানাতে পারে না খালেদ, এমপি মন্ত্রী বানাতে পারে। পলিটিশিয়ান হওয়ার জন্য সময় লাগে, প্র্যাকটিস লাগে, পলিটিক্যালি এডুকেটেড হতে হয়, ওই পরিবেশে থাকতে হয়, সময়ের সাথে সাথে হয়ে যায়। আচ্ছা, আর দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন তারেক রহমান সাহেবকে নিয়ে, এই প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেননি। এই প্রস্তাবটা বিএনপি থেকে সিনিয়র, মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল যদি ক্ষমতায় যায়। আমি না, এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হয়, আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান, তারেক রহমানই বিএনপি, তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে? না, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একটা রাজনৈতিক দল যখন বড় হয়, আপনি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি, আমি তারেক রহমান সাহেবের সাথেও রাজনীতি করেছি, আমি ম্যাডাম জিয়ার সাথেও, মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথেও রাজনীতি করেছি। আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট হতে দেখছি। আপনি যে কথাটা বললেন, অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি। আপনি বাকি যে কথাগুলি বললেন, পলিটিক্স করলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন, কালকে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও আরো অনেক মানুষকে নিয়ে অনেক কিছু বলার থাকবে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করে আরো অনেক কিছু। পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে, কোনোটা সত্য, কোনোটা অতিরঞ্জিত, কোনোটা বাড়ানো, কোনোটা কম, কোনোটা পলিটিক্যালি কারেক্ট, কোনোটা কারেক্ট না। আমি সেই সিগনিফিকেন্সে যাচ্ছি না। আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিক্যান্ট সেটা অন্য কথা। উনি বললো, উনি কেন বললো, ওনার নামে মামলা আছে, এটা আছে। পলিটিক্যাল এই কারণে সিগনিফিক্যান্ট যে আগামী নির্বাচনে গত 3-4 মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে সরাতে পারবে না, আওয়ামী লীগের পক্ষে সবাই, চায়না আওয়ামী লীগের এক পকেটে, ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে। স্যাংশন খাওয়ার পরে, স্যাংশন পাওয়ার পরে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে। আগামীতে এটাও হতে পারে যে এই স্যাংশন নির্বাচন কমিশনার খেতে পারে। স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না। এই ঘটনাও বেলারুশে হয়েছে, এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে। গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই। এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি, অন্যদের জোর দাবি, আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যাবে না। তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার, যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দুনিয়াকে দেখাবো যে এখানে একটা নির্বাচন হচ্ছে, বিএনপি আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার, এদেরকে পাপেট শ্যাম গামার, যেহেতু এরশাদ সাহেব নেই, শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না। তো সেটা একটা ট্রিক। সেখানে বিএনপি একটা খেল খেলতেই পারে, যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা কেউ নির্বাচনে যেও না, আগামীতে নির্বাচন হবে,
আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে, সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে। আমি মনে করি এটা একটা প্রস্তাব, একটা পার্থ জাস্ট মানে বন্ধুত্বের খাতিরে একটা প্রশ্ন করতে পারি যে গত 4 মাসের আওয়ামী বিরোধী রাজনীতিতে স্যাংশন ছাড়া আর কোনো কথা শুনছি না। তার মানে হচ্ছে স্যাংশনটাই যেন আওয়ামী লীগকে খুব বিপদে ফেলে দিয়েছে, গলার আওয়াজ নরম করে দিয়েছে, এবং আরো বেশি স্যাংশন, আরো বেশি চাপ, সেইটার জন্যই আপনারা অপেক্ষা করছেন। সেইটাই আপনাদের একমাত্র আপনাদের তুলের একমাত্র তীর। আমি আপনাকে বলছি, পলিটিক্সে একটা হয় কি, আপনি কনফিউজ করেন না। আওয়ামী যে প্রবলেমটা আওয়ামী লীগ ফেস করছে, এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে, এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারছে। আর এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে আওয়ামী লীগ ইমেজ বিল্ড আপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন, এত কিছু, কিন্তু সেই সময় আন্তর্জাতিক গভর্নমেন্ট দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে, র্যাব থেকে আরম্ভ করে, এদেরকে আইএস এর সাথে নাম আসা, এদেরকে ডেথ স্কোয়াড বলা, এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস আওয়ামী লীগের জন্য। সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে দেখতে আসার কথা ছিল, তারাও জোর হয়েছে। আই ডোন্ট থিঙ্ক আওয়ামী লীগ হ্যাজ আ ভেরি পাথ। আওয়ামী লীগের এই হার্ডলস সারমাউন্ট বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন। আমি মনে করি বিএনপি ঠিকই আমার ধারণা যে আওয়ামী লীগ এটা হ্যান্ডেল করতে দেয়া, বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে কোন দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না, যে এটা আমরা 2014-তে বিদেশের আমাদেরকে বারবার বলেছে। আওয়ামী লীগের দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য, আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য। না, এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই ওঠে না, বিকজ আওয়ামী লীগ 41টা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে। আওয়ামী লীগ এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে। আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিলও করে নাই জেতার পরে। আওয়ামী লীগ কখনো এই কথা বলে না, যতখানি বলার নর্মালি বলে। গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে, এটা সবাই জানে। আমি ওই ব্যাপারে যে না সময় নষ্ট করব না, আমি রাজনৈতিকভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স, এটা কিন্তু একটা টেবিলে এসেছে। এবং আমি আরেকটা কথা বলে দিই, আমরা তো রাজনীতি করি, পসিবিলিটির কথা বলছি। যখন আপনি দেখবেন 6 মাস 8 মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে, আমার রাজনৈতিক ক্যালকুলেশন থেকে আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের অধীনে জাতীয় সরকার হবে, প্রধানমন্ত্রী রেখে। সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই, এই সবচেয়ে ভালো হলো যে এই যে আপনি আপনার অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালিগালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি, আর যদি স্বপন ভাইয়ের প্রশংসা করবেন, মানে পাবলিক হলো সবচেয়ে বড় জাজ। আমি স্বপন ভাইকে রিকোয়েস্ট করবো আপনি জাজমেন্টগুলি পড়েন, আপনি মানুষের রিয়াকশনগুলি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কতখানি একমত। আর আপনি যেই কথাটা বলছেন যে জনগণ কেন আসে না, জনগণ আসলে কি রে অনেক কিছু দুঃখ কষ্টে না চুপ হয়ে গিয়েছে, বিকজ আমাদের কাছ থেকে যেটা বিরোধী দল থাকা অবস্থায় যেটা আশা করা হয়েছিল, আর ওইটাও আমরা উই কুডন্ট লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। আরেকটা প্রবলেম হলো যে আমরা এইভাবে না, আমরা বাংলাদেশে রাজনৈতিক দল স্বৈরাচার ফেস করেছে, কিন্তু এরকম পলিটিক্যাল স্বৈরাচারী অ্যাটিটিউডটা তো আগে কোনো সময় ফেস করে নাই। যেমন আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করতো, এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে, রাত্রে এসে ধরে নিয়ে যায়, গুম হয়, মারা যায়, ছাত্রলীগ পুলিশ একসাথে বসে মারামারি করে। এই অত্যাচার বা এই ধরনের দমন নিপীড়নটা আগে আসলে বাংলাদেশে করে নাই। আপনি আগে এরকম দেখেন নাই যে পুলিশ রাত্রেবেলা পলিটিশিয়ানদের সাথে মিটিং করে চিহ্নিত করে বাসায় বাসায় যাচ্ছে? আমরা কিন্তু সেগুলির ভিকটিম ভাই। আমি স্বপন ভাই আমি না বলছি না 100% আমি সেটা, বাট এখন হতো কি একটা নর্মাল জিনিস থাকতো যে দুপুরবেলা মিছিল থেকে ধরে নিয়ে গেল, রাত্রেবেলা ছেড়ে দিল, বাট ওই জিনিসটা আপনি 100% রাইট, এরকমও ছিল, এমন না যে একদমই নতুন। কিন্তু এখন এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে যে আপনি এলাকায় গেলেন, আপনি ছাত্রলীগ বা যুবলীগরা দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ করে। সুতরাং আন্দোলনটা উঠানো বা পলিটিক্যাল কিলিংও যেই পরিমাণ বেড়ে গিয়েছে, তো এই জিনিসগুলিতে মানুষ তো অবশ্যই পিছিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস আপনি সত্যি বলেছেন যে মানুষ হয়তো রাগের মাথায় আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপিকে ভোট দিতে পারে, বা আমরা যখন ছিলাম, বাট বিএনপিও অনেক জনসম্পৃক্ত, জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই। সো এই জন্য বিএনপি হয়তো বসেছিল, আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন, ভোটের রাজনীতি। কিন্তু বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে 7 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে ওই টাকাটা আমরা কিভাবে আনবো, আমরা কি বাংলাদেশের চোরগুলির বিচার করবো নাকি, আওয়ামী লীগ আমলে 12 লাখ টাকা ঘুষের রেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে। সো বিএনপি কিন্তু এগুলি বলে না। আওয়ামী লীগে যে ডিজিটাল চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে, বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, রাজনীতিবিদ্যা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে, মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের
দেখে রেখেন, তোফায়েল আহমেদের মতো রাজনীতিবিদরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে ডিসিরা আমাদের কথা শুনে না, এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস, এটা আওয়ামী লীগের যে একটা ইররিপারেবল লস, আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম, একটা ইমেজ ক্রাইসিস, এইখান থেকে কি বিএনপি আগামীতে ফেরত আসবে নাকি? বিএনপি কি আবার ব্যুরোক্রেসির হাতে ক্ষমতা দিয়ে দিবে, পলিটিশিয়ানদের করা হবে? তো এই কথাগুলি যখন বলে না, তখন জনগণও মনে করে যে না, বিএনপি ডাজন্ট টক অ্যাবাউট আস, আমরাও ওরকম ভাবে অ্যাক্টিভ হব না। এই কারণে হয়তো জনগণ কি মনে হয় বিএনপি গুলি বলে না কেন? মানে এই কথাগুলি তো এমন না যে বিএনপি ইচ্ছা করলে বলতে পারতো না। আই ডোন্ট নো, আমার একটা সাজেশন আছে, বিএনপি বা আপনারা এটি বলতে পারেন না, কারণ তার কারণ হচ্ছে যে 2001 থেকে 2006 সর্বশেষ বিএনপি বা আপনাদের শাসন আমলটা মানে এর চেয়ে মানে আলাদা রকম কিছু ছিল না, একই রকম ছিল, সেজন্য বিএনপি না আমি ঠিক করে দিই খালেদ, আমি কারেক্ট করে দিই আপনার কথাটা, একদমই আমি উড়ি, বাট আমাদের দেশের কালচারটা হলো যে আমরা ক্যাশ করি অন্যের ফেলিয়ার। ওকে, এটাই আমাদের দেশের পলিটিক্যাল কালচার, যে আপনার অন্যের ফেলিয়ার হইতে পারে না, রাইট? হ্যাঁ, এতে আমরা ক্যাশ করি। ওই কালচারে যে একটা বড় ইয়াং জেনারেশন এখন পজিটিভ পলিটিক্স চায় বিরোধী দলের কাছ থেকে, সেখানে হয়তো আমরা একটু পিছিয়ে যাই। এই কারণে বিকজ কালকে যদি নির্বাচন হয় ফ্রি ফেয়ার, দেখা যাবে যে বিএনপি ওখানে অনেক বেনিফিট করবে, বিএনপি সেটার জন্যই বসে আছে। তো বিএনপিও যদি আরো অ্যাক্টিভ করে, আমার মনে হয় আন্দোলন হোক, যেখানেই হোক, ক্লেম হোক, জনসম্পৃক্ততা আরো বাড়বে। মানুষ যোগ না করে আপনার এরকম ঢালাও অভিযোগের যে এইটার অভিযোগ আসলে স্বপন ভাই, না আমি তো স্পেসিফিক বললাম, আপনি স্পেসিফিক করতে পারবেন কিনা? আপনি জাস্ট আপনি 30-40 সেকেন্ডে যদি একটু বলেন। জি, আপনি বেসিক ব্যাংকের বাচ্চুকে, বাচ্চুর বিরুদ্ধে তো মামলা চলছে, বাচ্চুর বিরুদ্ধে তো মামলা চলছে। তো বাচ্চু একদিনও জেলে যায়নি, এটা কি? বাচ্চু হাওয়া খায়, জেলে দেওয়ার দায়িত্ব তো আওয়ামী লীগের বিচার ব্যবস্থা আছে, বিচারক আছে। ওই বিচার তো আমরা বাজি। আপনি সামিট যে আপনার যে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হলো, আপনি সামিটকে কেন জিজ্ঞেস করলেন না যে কিভাবে উনি সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হলো? আপনি তাকে জিজ্ঞেস করুন, উনি সিঙ্গাপুরে যে হঠাৎ করে 1000 কোটি টাকা সিঙ্গাপুরে পত্রিকা আসছে, উনি বিলিয়নিয়ার হয়েছে কিভাবে? বাংলাদেশের এখানে পাওয়ার ভাষা শুনেন। আরেকদিন অনুষ্ঠান কথা বলতে চাই, আমি কোনোভাবেও চাই না লাইন কোনো সময় ক্রস হয়। আমার কথাটা আমি মিন করেছিলাম হয়তো অন্যভাবে, যে আপনি হয়তো একটা সার্কেলে বা এমন জায়গায় হয়তো থাকেন, আমার কথা রাইট রং উঠে যাচ্ছে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করি না, আমি কখনো করবো না আপনাকে, এটা আমার পার্সোনালিটির সাথে যায় না। সুতরাং আপনি এটা কিছু মাথায় রেখেন না। পলিটিশিয়ান আমরা, পলিটিক্সে অনেক